মা জগৎগৌরী, যার নাম হয়তো আমরা সকলেই জানি, কিন্তু আমরা কি জানি এই মায়ের ইতিহাস? চলুন আজকে তারই বিস্তারিত ইতিহাস জেনে নিই। যেখান থেকে উৎপত্তি হয়েছিল পুকুর থেকে দুটো জেলের জালে মা জগৎগৌরী আর মা নেত্রময়ী। নেত্রময়ী হচ্ছে মা, এই যে মা জগৎগৌরী, এনার ভালো নাম পদ্ম ফুলের উপর জন্ম হয়েছিল বলে এনার নাম হচ্ছে পদ্মা মা। এনার দিদি মানে এল্ডার সিস্টার নেত্রময়ী, এনাকে সবাই আমরা দিদি বলেই ডাক। ওই নারকেলডাঙ্গা মন্দিরেই থাকেন, ইনি কোথাও যান না। এরা দুজন জালে উঠেছিল, দুটো জেলের জালে উঠে জেলেরা আজ থেকে 250-300 বছর আগে, তখন ওই যে সেন পাল বংশাবলীদের ঠাকুর দেবদাস সব ইতিহাস পড়লে তুমি জানতে পারবে, সব ধ্বংস করে দিচ্ছিল, মন্দির টন্দির দিয়ে ওই সব পুকুরে ফেলে দিয়েছিল। দুটো জেলের জালে এই দুই মা উঠেছিল। উঠে ওখানে আমাদের স্থানীয় বৌদ্ধপুরে একজন প্রতাপশালী জমিদার ছিলেন, নৃসিংহ প্রতাপ নন্দী দে চৌধুরী, তার কাছে এই জেলে দুটো নিয়ে গিয়ে এই মা দুজন এই শিলামূর্তিকে ওরা রেখেছিলেন। বলছে আমরা এই পেয়েছি, উনি রেখে দেন। নারিকেলডাঙ্গা যেখানে মা আদি মানে মন্দির, সেইখানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বলে একজন তান্ত্রিক সাধক ছিলেন। তিনি পাতার কুঠি নিয়ে মায়ের আরাধনা করতেন। তাকে জমিদারকে যত্ন দেয় এই মা, ওনার বাড়িতে থেকেই, রাজার বাড়িতে থেকেই, যে ওখানে একজন তান্ত্রিক সাধক আছে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় নারকেলডাঙ্গায়, তুই আমাদের দুজনকে নিয়ে গিয়ে সেখানে প্রতিষ্ঠা কর। উনি সেই তারপর থেকে ওই নারকেলডাঙ্গায় ওই দুর্গাদাস মন্দিরে নিয়ে গিয়ে এনাকে প্রতিষ্ঠা করেছিল। সেই থেকে মা ওইখানেই বড় হয়। এইবার ওই নৃসিংহ প্রতাপ নন্দী চৌধুরী জমিদারের সঙ্গে একজন ইংরেজ বন্ধু, তখন ইংরেজ আমল, ইংরেজের শাসন, তখন বন্ধুত্ব ভাব ছিল আমাদের জমিদার বাবু। তার ছেলের খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, না বাঁচার আশা। তার জমিদার তখন বলেছিলেন বন্ধুকে, আমাদের মা জগৎগৌরীর কাছে তুমি নিয়ে চলো, তোমার ছেলে ভালো হয়ে যাবে। তো ওখানে নিয়েছে মায়ের মন্দিরে 48 ঘন্টা মায়ের মন্দিরে শুয়ে রেখেছিলেন তার ছেলেকে, যে মা ভালো করে দিয়েছিলেন। দিয়ে ওই যে মোটা মোটা 6টা থাম দিয়ে যে নাট মন্দিরটা, ওইটা ওই ইংরেজ করে দিয়ে গিয়েছিল। আর এই মা যে ঘরটায় বসে থাকে গর্ভগৃহ, ওই যে ঘরটা, ওই ঘরটা ইংরেজ আমলের তৈরি, ইংরেজ করে দিয়ে গিয়েছিল। আজ থেকে তুমি ধরে নাও না 300 ইয়ার্স এগো এই মন্দিরের বয়স, এই মায়ের বয়স।